জুলাই পদযাত্রার 18তম দিনে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে পদযাত্রা এবং পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে মুন্সিগঞ্জ শহীদ মিনার থেকে পদযাত্রা করবে এই দলটি, পরে শহরের শহীদ চত্বরে পথসভা করবে তারা। এই কর্মসূচি ঘিরে মুন্সিগঞ্জ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রয়েছে অতিরিক্ত পুলিশও, টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। বিকেলে নারায়ণগঞ্জ শহরেও পথসভা করবে এই দলটি। পথসভায় বক্তব্য রাখবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা নামে 1 জুলাই থেকে 64 জেলায় পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। আর এরই মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পথযাত্রা শেষ করেছে তারা। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন এনসিপি যে পদযাত্রা শুরু করেছে সেটি আজকে মুন্সিগঞ্জ শহরে আছে। একটু পরে এখান থেকে একটি পদযাত্রা হবে। পদযাত্রা শেষ হবে মূলত শহীদ নামক জায়গা থেকে। এখানে একটা কাঁচা বাজার আছে, সেখানে পথসভা করবে। ইতিমধ্যে স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা এই জায়গায় এসে পৌঁছেছেন শহীদ এলাকায়। শীর্ষ নেতারা রাস্তায় আছেন, তারা এখনো এসে পৌঁছান নাই। তারা পৌঁছানোর পর এখান থেকে একটা র্যালি হবে। সেই র্যালি নিয়ে মূলত তাদের যেখানে পথসভা হওয়ার কথা রয়েছে সেই জায়গায় থাকবে। এবং এই পথসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক উল্লাস এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। এবং তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নেতাকর্মীদের যে পদযাত্রাকে কেন্দ্র করে যে ধরনের উল্লাস, সেখানে তারা বলছে যে নতুন পার্টি হলো জাতীয় নাগরিক পার্টি, আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা চেষ্টা করে যাবে। এবং তাদের পদযাত্রা ঘিরে তারা বলছেন সাধারণ মানুষের তারা ব্যাপক আগ্রহ দেখছেন। এবং দলটির শীর্ষ নেতারা কিন্তু অনেক আগে থেকে বলে রাখছেন যে এই পদযাত্রার মাধ্যমে নতুন দিনের রাজনৈতিক যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করতে চান। দুপুরের পর মূলত এই জায়গায় পথসভা হওয়ার পর বিকেলে আরো একটি পথসভা করে নারায়ণগঞ্জ শহরে, সেখানে মূলত বড় পথসভাটি হবে। এবং এই পথসভা শেষ করে তারা আজকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করবেন, কারণ চট্টগ্রাম বিভাগের যাত্রা শুরু হবে তাদের আগামীকাল থেকে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল রাজবাড়ী, ফরিদপুর এবং মানিকগঞ্জ এই 3টি জেলায় দলটির শীর্ষ নেতারা তারা পদযাত্রা করছে। তারই ধারাবাহিকতায় আজকে তারা মুন্সিগঞ্জে আসবেন। আমরা কিন্তু স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখছি এবং তারা নানা স্লোগান দিচ্ছেন। তাদের দলের যে প্রতীকটি ছাপলা নিয়ে তারা হাজির হয়েছেন এবং কেন্দ্রীয় নেতাদেরকে বরণ করে নিতে তারা ফুল হাতে এখানে দাঁড়িয়ে আছেন এবং ওদের অপেক্ষা করছেন কখন কেন্দ্রীয় নেতারা আসবেন। কেন্দ্রীয় নেতারা আসলে কিন্তু পথযাত্রা শুরু হবে এবং এই পদযাত্রা শেষে মূলত পথসভা যেখানে মূল স্টেজ সেখানে হবে, তারা চলে যাবেন এবং সেখানে তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আপনি জানেন এই পদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু গত 2 দিন আগে গোপালগঞ্জে এনসিপির শীর্ষ নেতাদের উপর হামলা হয় এবং এরপরে কিন্তু আইন শৃঙ্খলার উপস্থিতি বাড়ানো হয় এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে। আজকেও আমরা দেখছি এই পদযাত্রাকে কেন্দ্র করে এবং যেখানে মূল স্টেজ সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা ব্যাপক খেয়াল করছি। মাঝে মধ্যে সেনাবাহিনীকে টহল দিতে দেখছি, অর্থাৎ যে গোপালগঞ্জের মতো যেন আর কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় বা তৈরি না হয়, এই জন্য দেওয়া হচ্ছে। এবং ফলশ্রুতিতে তারা বলছেন যে আগামী দিনের পদযাত্রা এবং পথসভা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন ভাবে কাজ করবে এমন প্রত্যাশার তারা কথা বলছেন। এবং তারা বলছেন যে কোনো মূল্যে নতুন বাংলাদেশের যে রাজনীতি সেটি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশার কথাই তারা বলছেন। নাফিসা, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে পদযাত্রা সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।